লেটস সে কেউ রেস্টুরেন্টের ব্যবসা করি, কেউ হয়তো ইন্ডাস্ট্রিয়ালিস্ট, কেউ হয়তো রিসোর্ট আছে, কারো হয়তো টেলিকমিউনিকেশনে আছে। প্রত্যেকটা জায়গায় এই মুহূর্তে একটি ইম্পর্টেন্ট কনসেপ্ট যে গ্রিন এনার্জি, এনার্জি সেভিংস, কিভাবে লিড গ্রিন এই কনসেপ্টে চলে যাওয়া যায় এবং এই টেকনোলজিটা বাংলাদেশের সামনে খুব র্যাপিডভাবে আমাদেরকে প্রভাবিত করবে। কারণ বাংলাদেশ শুধু না, এটা গ্লোবালাইজেশনের একটি পার্ট। সো আমাদেরকে সেদিকে ফোকাস হতে হবে। তো এই বিষয়টাও আমি আমাদের কি পয়েন্টের মধ্যে নিয়েছি এবং এই আমাদের যে ডাইভার্সিফাইড যে অ্যাকশনগুলো, ইনোভেশনগুলো, এগুলো যেন আমাদের অ্যালামনাইকে খুব স্ট্রং একটা মেসেজ আমাদের এই মার্কেট প্লেসে আমাদের স্ট্যামফোর্ডের রেপুটেশনকে ইনক্রিজ করে আমাদেরকে যেন এক্সপার্ট হিসেবেও যেন লিডার হিসেবে আমরা নিজেদেরকে এস্টাবলিশ করতে পারি, ইন্ডিভিজুয়ালি, পার্সোনালি, অথবা আমাদের ব্যক্তিগতভাবে, সামষ্টিকভাবে। সো আমাদের অ্যালামনাই অ্যাসোসিয়েশন সম্পর্কে আমরা সবাই কম বেশি জানি, তারপরে আমি শর্ট দুটো বিষয় এখানে বলতে চাই, কারণ এই সুযোগটা আমরা অনেকদিন পরে পেয়েছি। আমাদের হয়তো করোনা গিয়েছে, একটা লং টার্ম এখনো হয়তো কম বেশি আছে, বাট ধরে নিচ্ছি আমাদের বাংলাদেশে আলহামদুলিল্লাহ আমরা অতটা ইম্প্যাক্ট আমাদের পড়েনি। হয়তো ফিনান্সিয়ালি কিছু, ইকোনমিক্যালি যেটা গ্লোবাল ইম্প্যাক্ট সেটা আমাদের এখন দেশে আছে। তো আমরা দোয়া করি যেন এই ইম্প্যাক্টটা আমরা কাটিয়ে উঠতে পারি, কারণ এই ইম্প্যাক্টটা কাটিয়ে না উঠতে পারলে আমাদের আলটিমেটলি আমাদের যারা ব্যক্তিগতভাবে আমরা যারা ব্যবসা করি, চাকরি করি, প্রত্যেকটা জায়গাতেই আমরা অসুবিধার সম্মুখীন হচ্ছি। সো যেটা বলছিলাম, আমাদের এই অ্যাসোসিয়েশনটি স্টাবলিশড হয় 2014-এ। সো তার আগের ব্যাকগ্রাউন্ড যদি আমি একটু সবাইকে স্মরণ করে বলতে চাই, সেটি হচ্ছে এটা আসলে স্টার্ট হয়েছিল রজনীকান্ত সরকার 31 ব্যাচের, যিনি অ্যাজ এ অ্যালামনাই হিসেবে অথবা অ্যালামনাই অন বিহাফ সে সবসময় ইউনিভার্সিটির রানিং স্টুডেন্টের সাথে যোগাযোগ রাখত। তার পার্সোনাল ইন্টারেস্টে বা পার্সোনাল কিছু একটা স্টেপ নিয়ে সে সেটা স্টার্ট করেছিল। সেখান থেকেই সেই স্টুডেন্টদের সর্বশেষ ব্যাচের যে সিআর পেত তাকে এসে নানাভাবে মোটিভেট করার ট্রাই করে ইউনিভার্সিটি ডেভেলপমেন্ট এবং ইমপ্রুভমেন্টের জন্য, স্পেশালি আইবির জন্য। সো সেই রজনী সরকারের, কান্ত সরকারের হাত ধরেই আলটিমেট এটার একটা ব্যাকগ্রাউন্ড তৈরি হয়, যার ইনসাইডে কাজ করে স্টুডেন্ট অ্যাসোসিয়েশন থেকে এমডি শাহজালাল 48 ব্যাচের। এরপর 2013-এ আমি এসে এটার সাথে সম্পৃক্ত হই এবং তারপর থেকে আমাদের একটি এই অ্যালামনাই অ্যাসোসিয়েশন হওয়ার আগে আমি যখন একটা কনভেনার কমিটি করি, আমরা যখন কাজ করি প্রফেসর ডক্টর নূর নবী স্যারের সাথে, তানভীর ইবনে আনোয়ার স্যার সহ ওই সময়কার ইউনিভার্সিটির সকল টিচারদের সাথে, আরিফিন স্যার, তরফদার স্যার। তো তখন আমরা আস্তে আস্তে সবার সাথে সবাই যোগাযোগের চেষ্টা করি। আলটিমেটলি ওই সময়ে আমার একটু ফোন কলে আলহামদুলিল্লাহ অনেকেই এসেছিলেন, অনেকেই আসছেন এবং সেইটা থেকেই শুরু আমাদের একসাথে একত্রিত হওয়া, ইউনাইটেড হওয়া। সুপ্রানা ভাই, সিদ্ধার্থ, মামুন হাসান চৌধুরী, আশিরুল, আমি হয়তো নামের লিস্ট বলতে পারবো না, সবাই অনেকেই এসছেন। যারই ফলশ্রুতিতে আমরা পরবর্তীতে কনভেনার কমিটিটাকে ভেঙে দিয়ে আমরা যেই অ্যালামনাই, কাঙ্ক্ষিত অ্যালামনাইয়ের জন্য আমরা এই কনভেনার কমিটি করি, আমরা আলহামদুলিল্লাহ সেটাতে সফল হই 2014-এর আনুমানিক সেপ্টেম্বরে অফিসিয়ালি। এবং আমরা প্রথম দিকে আরেকটা ইনফরমেশন জানিয়ে রাখি, যেটা সুপ্রানা ভাই বলতেছিলেন যে অ্যালামনাই অ্যাসোসিয়েশন অনেক সময় কাউন্টার তৈরি হয়, এটাও অ্যালামনাই অ্যাসোসিয়েশন, এটাও অ্যালামনাই অ্যাসোসিয়েশন। ইভেন ইউনিভার্সিটিও কিছু ক্ষেত্রে মিসগাইডেড হয়ে যেতে পারে। সো আমরা একেবারে শুরু থেকে, ডে 1 থেকে সিনিয়র যারা ছিলাম, এটা মাথায় রেখেছিলাম যে 100% আমাদের অ্যাপ্রোচ হবে কর্পোরেট, কোনো জায়গায় কোনো ফাঁক ফোকর থাকবে না। যার কারণে আমাদের অ্যাসোসিয়েশনটা ফর্ম হয়েছে অন বিহাফ অফ অথবা ইন দ্য প্রেজেন্স অফ ইউনিভার্সিটি অথরিটি, বাট তাদের কোনো এম্পাওয়ারমেন্ট বা পাওয়ার অ্যালামনাই যে আমাদের কনস্টিটিউশন আছে STPA সেখানে কিছু রাখা হয়নি। এটা শুধু একমাত্র অ্যালামনাইদের একটি সংগঠন। এখানে একটি বেঞ্চমার্কিং থাকবে, পাশাপাশি একটি কোলাবোরেশন থাকবে, কিন্তু ইন্টারফেয়ার থাকবে না। তো সেই কারণে আলটিমেটলি অ্যালামনাই অ্যাসোসিয়েশন শুধু স্ট্যামফোর্ডের পিপুলি ডিপার্টমেন্টের অ্যালামনাইদের নিজস্ব সংগঠন। সেই হিসাবে আমরা যখন এটা সাইন করি, এটার সাইনিং অথরিটিতে, অ্যাপ্রুভাল অথরিটিতে, যেন ইউনিভার্সিটি এটা একটা ফর্মাল অ্যাপ্রুভাল করেছে, সেই একটা ফর্মাল লেটারের মাধ্যমে সেই লেটারটি আমরা সংরক্ষণ করে রেখেছি। টুডে টুমোরোর সামনে আমাদের টার্গেট হচ্ছে আমাদের যে ওয়েবসাইট, প্রফেশনাল ওয়েবসাইট, আমাদের যে ইউটিউব চ্যানেল, ডাটাবেস, অথবা প্রত্যেকটা সোশ্যাল জায়গায় ফুটপ্রিন্টগুলো আমরা রেখে দিব বা রাখবো, ফর্মাল ওয়েতে আগাবো। সো সেই জিনিসগুলো আমরা মেনটেন করে আসছি। তো যেটা বলছিলাম, যদি আমি এই মুহূর্তে বলতে যাই যে আমাদের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের
এই মুহূর্তে মাইলস্টোনটা কি বা কয়টা। আমরা যদি 2014 থেকে যাত্রা শুরু করেছি, এখন 2022 চলতেছে, আমরা যদি খুব বড় ধরনের মাইলস্টোন ধরি তাহলে আমি এটাকে দুইটা ভাগে ভাগ করেছি। ইন বিটুইন আরও মাইলস্টোন আছে, কিন্তু সেটাকে আমরা মাইলস্টোন বলছি না। আমরা অনেক অ্যাক্টিভিটিস আমরা করেছি, অনেকগুলো স্টেপ নিয়েছি, সেগুলোকে এখানে অমিট করা আছে। আমাদের প্রথম মাইলস্টোন 2015-এ যেটা আসে যে আমরা আইবির অ্যাক্রিডিটেড হই, এবং তার পরবর্তীতে আজকের এই দিনটাকেই আমি মনে করছি আরেকটি মাইলস্টোন। কারণ আজকের এই প্রোগ্রামে হয়তো অনেকেই আসতে পারেন না ব্যক্তিগত কারণে, বাট এই প্রোগ্রামে সবাই অংশগ্রহণ করেছেন রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপের মাধ্যমে, যার যার ব্যক্তিগত মতামত দেওয়ার মাধ্যমে, অ্যাক্টিভ আছি সেটা জানান দেওয়ার মাধ্যমে, বুদ্ধি পরামর্শের মাধ্যমে, ফিনান্সিয়াল জায়গায় কন্ট্রিবিউশনের মাধ্যমে। সো এইরকম এত বড় ধরনের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাদের আলহামদুলিল্লাহ এই পর্যায়ে এসে করতে পারা মানে অ্যাকচুয়ালি আমরা এখন বলতে পারি আমাদের স্লোগান যেটা আমরা বলছি এবার যে উই আর ওয়ান। সো আমরা উই আর ওয়ান, এই একটা ফ্যামিলি হিসেবে আমরা এখন এক করে সামনে এগিয়ে যেতে চাই। সো এখানে জাস্ট আমি একটা স্কাই রকেট দেখিয়েছি। এই স্টার্টআপ রকেট মানে আমি বুঝিয়েছি যে আমাদের আসলে টোটাল কাজের এক্সিকিউশনগুলো কি কি ধাপে আমরা করতে যাচ্ছি। সো অ্যাজ অ্যান স্টার্টআপ থিম আমরা একটা স্টার্টআপ করেছিলাম, সেখান থেকে এই কমিউনিটিটা কিভাবে গ্রো করতেছে। সো আমরা ফার্স্টে যেটা করেছি যে আমরা টিমটাকে বিল্ড করেছি, টিম বিল্ডিং। দেন আমাদের অবশ্যই একটা ভিশন এবং মিশন ছিল, সেটা কনস্টিটিউশনে শুধু না, আমাদের মাথায় আমাদের প্ল্যানে সব জায়গাতেই ছিল। আমরা সেই অনুযায়ী এগিয়ে যাচ্ছি। ভিশন মিশন থেকে এটাকে সাকসেসফুল করার জন্য আমাদেরকে যেটা পরবর্তী কাজ, প্রচুর হার্ডওয়ার্ক করতে হবে। আমরা হার্ডওয়ার্ক করছি। হার্ডওয়ার্কের পরে আমরা এখন যেটা অলরেডি পরের পার্টটুকু, ব্লু কালারের পার্টটুকুতে আমরা এখন আছি প্যারালালি। সেটা কি? প্রফেশনাল এক্সপার্ট টিম। আমাদের এখানে নানা জায়গায় নানা ধরনের প্রফেশনাল আছেন এবং সবাই এক্সপার্ট, অনেকেই এক্সপার্টদের লিস্ট অনেক বড়। সো তাদেরকেই আমরা একসাথে করেছি, আরও সামনে করব, এবং এটা পাইপলাইনে, এটা কন্টিনিউয়াস একটা ডেভেলপমেন্ট প্রসেস, এটা চলতে থাকবে। সো এই প্রফেশনাল এক্সপার্ট টিম আমরা অলরেডি গঠন করে ফেলেছি, এবং আজকেও এই ব্যাপারে কিছু আলোচনা হবে ইনশাআল্লাহ। এবং আমাদের বেশ কিছু ইনোভেটিভ আইডিয়া, সেই আইডিয়াগুলো আমরা এক্সিকিউশন করার জন্য ফার্স্ট স্টেপটা নিয়ে নিয়েছি। আমরা যে কিছু কিছু প্রোগ্রাম চালু করেছি, কিছু কিছু প্রোগ্রাম স্টার্ট হবে, বাট আমরা হয়তো অফিসিয়াল আনঅফিসিয়াল লঞ্চিং ঘোষণা করেছি। তো এই ধরনের আমরা কিছু ইনোভেটিভ আইডিয়া আমরা অলরেডি নিয়ে ফেলেছি, এবং অলরেডি কিছু কিছু পার্শিয়ালি ইমপ্লিমেন্টেড। সো এভাবেই আমরা এগিয়ে চলছি সামনের দিকে। সো আমাদের এই মিটিংয়ের এজেন্ডা সম্পর্কে আমরা কম বেশি সবাইকেই আগে থেকে কিছুটা ধারণা দিয়েছিলাম। এখানে শুধু টপিকগুলো উল্লেখ করা আছে, এর ডিটেইল আলোচনাগুলো আমি এখন করে যাব। যেটা শুরুতে বলছিলাম যে আমার এই স্পিচটা পরে হওয়ার কথা ছিল, বা আমি পরে দিতেই হয়তো কমফর্ট ফিল করতাম, বা এটা ফর্মালিটি অনুযায়ী পরে যায়, কিন্তু তারপরেও আমি সম্মানিত প্যানেলের বেশ আগেই চলে আসার একটাই রিজন, এইখানে আমি কিছু কিছু ব্যাপার আপনাদের কাছ থেকে মতামত চাবো। যেটা বলছিলাম, যেমন এখানে আমাদের ইম্পর্টেন্ট যে বিষয় সেটা হচ্ছে ইসি মেম্বারদের রোলটা আইডেন্টিফিকেশন। আমরা আমাদের যা যা ডেজিগনেশন জানি, আমাদের লিস্ট, অ্যালুমনাই লিস্টটা আমাদের সব জায়গায় আছে, সোশ্যাল যে প্ল্যাটফর্মগুলো সেখানে অলরেডি আমরা পাবলিশ করে দিয়েছি। টুডে টুমোরো আমাদের ওয়েবসাইটেও সেটা একটা আলাদা একটা গ্রুপে বা ট্যাবে থাকবে ইনশাআল্লাহ। সো আমরা যখন তখন সেটাকে রিভিউ করে নিতে পারবো। কিন্তু আমাদের রোলটাকে অনেক ডিটেইল, একটা হচ্ছে বইয়ের ভাষায় পড়া ইঞ্জিনিয়ারিং, আর একটা হচ্ছে প্র্যাকটিক্যালি কি পয়েন্ট নিয়ে কাজ করা। সো আমাদের এই এত বড় কনস্টিটিউশনে অনেক কিছুই লিখতে হয়। সো এই কনস্টিটিউশনের লেখা ইম্পর্টেন্ট না, আর এবং একটা অ্যাসোসিয়েশন পারফর্ম করতে গেলে আলটিমেটলি সবাইকে 100% ইফোর্ট দিতে হবে, নট নেসেসারি। সবাই 1% করে যদি ইফোর্ট দেয়, এবং সেই সংখ্যাটা যদি অ্যাটলিস্ট 30% ইফোর্ট দিতে থাকে কন্টিনিউয়াস, সেই অ্যাসোসিয়েশন শুধু দৌড়াবে না, সেই অ্যাসোসিয়েশন আলটিমেটলি মেট্রো রেলের মতোই চলবে। সো আমরা আসলে এই জিনিসটাই চাচ্ছি, কিন্তু আমরা তার থেকেও একটু বেশি চাচ্ছি। সেই জিনিসটা হচ্ছে অন্য অ্যাসোসিয়েশন। আমি কাজ করতে গিয়ে অনেক ইউনিভার্সিটির সাথে যোগাযোগ হয়, অনেক ডিপার্টমেন্টের সাথে। তো ফরচুনেটলি অনেক মানে ইউনিভার্সিটির অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কম্প্যারিজনে আমরা এগিয়ে আছি। অনেক জায়গায় পিছিয়ে গেছি, কিন্তু সেটা আমি এখন অ্যাভয়েড করতেছি। আমরা কোন জায়গাটা এগিয়ে আছি সেটাই এখন বলতে চাচ্ছি। অ্যালামনাই অ্যাসোসিয়েশন আমাদের ইউনিভার্সিটি যদি চিন্তা করি, শুধু সিভিল ডিপার্টমেন্ট একটু স্ট্রং ছিল, তাদের নিজেদের কমিউনিটিটা, সেটাও এখন অতটা অ্যাক্টিভ না। আদারওয়াইজ শুধু ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট এখন যে একটা বড় পরিবার এবং সবাই অ্যাক্টিভ, এটার মতো আমাদের ইউনিভার্সিটিতেও নাই। অনেক ইউনিভার্সিটি ডিপার্টমেন্টের, ট্রিপল ডিপার্টমেন্টের অ্যালামনাই অ্যাসোসিয়েশন এখন এত সুসংগঠিত হয়ে উঠতে পারে নাই। আরেকটা ব্যাপার হচ্ছে, অনেকে আমাদের থেকেও খুব ভালো স্টার্ট করেছিল,
শুরুতে অল্প কিছুদিন, তারপর সেটা ভেঙে যায়, এটা অ্যাক্টিভ থাকে নাই, কন্টিনিউয়াস করে নাই। কিন্তু আমাদের ক্ষেত্রে এটা উল্টা ঘটেছে। আমরা শুরু করেছি ছোট ছোট করে, অনেককে কানেক্ট করার চেষ্টা করছি, করে যাচ্ছি, আমরা একসাথে হচ্ছি, এখন আস্তে আস্তে আমাদের কার্ডটা উপরের দিকে উঠতেছে। সো আমাদের এটা এক্সপোনেনশিয়াল গ্রো। আমার প্রত্যাশা থাকবে, আমাদের সবার প্রত্যাশা থাকবে একটাই, যাতে আমরা এই কন্টিনিউয়াস ডেভেলপমেন্টটাকে কন্টিনিউ করি। তো সেই ক্ষেত্রে আমাদের এই রোলটা যেটা, এই রোলটা খুব ইম্পর্টেন্ট। সো এই যার যার ব্যক্তিগত রোল, যার যার ব্যক্তিগত যে রোল, সেই রোলটা আমরা আইডেন্টিফাই করতে চাই। এই ব্যাপারে আমরা হয়তো টুডে টুমোরোর সামনে আপনারা একটা মতামত দিবেন যে কিভাবে আমাদের রোল আইডেন্টিফিকেশনটা মিনিমাম করলে বেটার হয়। সবাই কি যার যার মতো এই ইসি লিস্ট দেখে যার যার দায়িত্ব বুঝে নিব, না মোটামুটি আমরা নিজেদের মধ্যে ডিসকাশন করে কোনো একটা জায়গায় আমরা চলে আসবো? যেমন আমি যদি পাবলিকেশন সেক্রেটারি হই, সো আমার এক্সপেকটেশন থাকবে এই ডিপার্টমেন্টের ইনোভেশন কি কি আছে সেগুলো আমি প্রস্তাবগুলো দেয়া। আমি যদি অ্যাজ এ ভাইস প্রেসিডেন্ট হই, এটা এক্সপেক্টেড যে অ্যাসোসিয়েশন এক্সপেক্ট করবে যে আমি কিছু বড় বড় লিডিং টাইপের ডিসিশন নিব। আমি কিছু লিডিং এমন কিছু ডিসিশন নিব যেটা সোসাইটির জন্য, আমার কমিউনিটির জন্য খুব কাজে আসবে। সো এটা একটা এক্সাম্পল বললাম। এরকম প্রত্যেকের রোল থেকে মূল দায়িত্ব আসলে একটাই, যে আমার রেলেভেন্ট ডিপার্টমেন্টে, আমার রেলেভেন্ট ডেজিগনেশনে, আমার রেলেভেন্ট যেই আমি দায়িত্বে আছি, এই রিলেটেড কন্ট্রিবিউশনগুলো করা। আলটিমেটলি যদি আমি এক পয়েন্টে বলি, শুধু এই এক পয়েন্টে এটাই আসলে আমাদের রোল আইডেন্টিফিকেশন। তো আমি মূলত এটাই রিকোয়েস্ট করব যার যার জায়গা থেকে, এটা যেন আমরা সবাই স্বতঃস্ফূর্তভাবে করি, তাহলে আলটিমেটলি আমাদের এটা অনেক বড় একটা পর্যায়ে চলে যাবে ইনশাআল্লাহ। তারপর যেটা হচ্ছে এন্টায়ার অ্যালামনাইয়ের গেট টুগেদার প্ল্যান, এটা কিভাবে করা যায়। এখানে আমরা হয়তো ইসি কমিটির বাইরে একজন হয়তো আছেন যিনি হয়তো, আপনার নামটা কি? আচ্ছা, কোন ব্যাচের? 66 ব্যাচের। তো সে আমাদের এই গুগল ফর্মটা, আমাদের প্রাইভেট ফেসবুক গ্রুপ যেটা কিনা আমাদের অ্যালামনাইয়ের জন্য শুধু, তো সামহাও উনি ইনফরমেশন পেয়ে হয়তো ওই গ্রুপে ছিলেন, গ্রুপে আমাদের অ্যাপ্রুভাল অথরিটি আছে, তো সামহাও এটা ফিল্টারিং হয়তো হয়নি। বাট আমরা তাকে ওয়েলকাম জানাচ্ছি, যেহেতু সে এসেই পড়েছে আলহামদুলিল্লাহ। আমি তাকে মানে সাধুবাদ জানাচ্ছি যে আপনি খুব আগ্রহ নিয়ে আসছেন এবং আমাদের সাথে কানেক্টেড থাকবেন। আপনিও সামনে হয়তো অ্যালামনাই হবেন অল্প কিছুদিনের মধ্যেই। সো আপনি হয়তো একটু আগে চলে এসেছেন, বাট আমাদের রুলস অনুযায়ী আমরা যারা অ্যালামনাই তারাই শুধু এই কমিউনিটিতে থাকবো। যারা ইনশাআল্লাহ বাই ডিফল্ট অ্যালামনাই নিয়মিত হবে, তারা অটোমেটিক্যালি এখানে জয়েন করে যেতে পারে। এবং এর জন্য আমরা একটা সুন্দর পদ্ধতি অ্যাপ্লাই করেছি, এই ফার্স্ট এবং অনেকের থেকে ভিন্ন। আমরা একটা আমাদের প্রফেশনাল আইডি কার্ড সবার জন্য আমরা আলহামদুলিল্লাহ ইস্যু করতে পেরেছি। এবং এই আইডি কার্ডের পিছনে আপনারা যখন হাতে পাবেন আইডি কার্ডগুলো, সবাই অনুরোধ থাকবে সবাইকে, আইডি কার্ডের পিছনে কিউআর কোড দেওয়া থাকবে 4টা। সো কারো যেন খুব কষ্ট করতে না হয় বা বিভিন্নভাবে প্রবলেম ফেস করতে না হয়, ক্যামেরাটা অন করে কিউআর কোডে স্ক্যান করলেই যার যার লিঙ্কে চলে যাবে আমাদের অ্যালামনাইয়ের অফিসিয়াল ইউটিউব চ্যানেল, সেখানে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন। আমাদের ফেসবুক গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং পেজ আছে, এবং একটা আরও কয়েকটা ডেভেলপমেন্ট কমিউনিটি আছে, সবগুলো দেয়া আছে মোটামুটি। তো এইটা থাকার উদ্দেশ্যটা কি? কারণ আমরা এখন অনেকেই সবার সাথে ফোনে মেসেঞ্জারে প্রফেশনালি অনেকেই অনেক ব্যস্ততার কারণে এটা ঠিক থাকা মানে রেগুলার যোগাযোগ করা সম্ভব হয় না। কিন্তু যদি আমরা এই ডিজিটাল কমিউনিটিগুলায় কি কি ইনফরমেশনগুলো শেয়ার হচ্ছে, এটা যদি একটু মাঝে মধ্যে কাজের ব্যস্ততার ফাঁকে একদিন সপ্তাহে অন্তত একটু ক্রস চেক করি, তাইলেই আমরা কানেক্টেড থাকতে পারবো। তো আর তাছাড়া এই মুহূর্তে পুরো যুগটাই চলতেছে ডিজিটাল ব্র্যান্ডিংয়ে। আলটিমেটলি আমাদের ইউনিভার্সিটির রেপুটেশন প্রথমে আরো হাই করার প্রথম রাস্তা আমাদের আসলে ডিজিটাল ব্র্যান্ডিংটা একটু বাড়াইতে হবে। সো ইউনিভার্সিটির কোথায় দুর্বলতা আছে, ইউনিভার্সিটি এখন কোথায় যাচ্ছে, সেটা খুবই ইম্পর্টেন্ট। কিন্তু তার আগেও বেশি ইম্পর্টেন্ট আমাদের নিজেদের ইউনাইটেড হওয়া, আমরা নিজেরা স্ট্রং হওয়া। আমরা স্ট্রং হইলে আমরা হয়তো ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ড পর্যন্ত যে কথা বলতে পারবো, কারণ আমরা একটা বড় কমিউনিটি এবং আমরা সবাই ব্র্যান্ড অ্যাম্বাসেডর ইউনিভার্সিটি। সুতরাং এটা বাই লজিক বাই ডিফল্টই আমরা অনেক কিছু বলতে পারবো। সো এই ব্যাপারে আপনারা একটু মতামত দিবেন। এবং বিজনেস অ্যালায়েন্স যে ফরমেশনের কথা বলছিলাম, বিজনেস অ্যালায়েন্স বলতে আমি বোঝাচ্ছি আমাদের অ্যালামনাইতে অনেক বড় বড় বিজনেসম্যান আছেন, অনেক বড় এবং অনেকে হয়তো পুরোপুরি ইনভলভ না, সামনে প্ল্যান করতেছে। সো আমরা কিভাবে বিজনেস অ্যালায়েন্সটা অলরেডি আমরা ডিক্লেয়ার করেছি আনঅফিসিয়ালি যে আমরা এটা গঠন করব। এখন এটার ফর্মুলেশনটা কিভাবে হবে, এই ব্যাপারে আমার পরে যারা বক্তব্য দিবেন তারা যতটুকু শর্ট সম্ভব
একটা আপনাদের মতামত শেয়ার করবেন যে এটা একটা আলাদা কমিটি করব, এটা আলাদা একটা গ্রুপ করব, বা এটার বডিটা কিভাবে পরিচালিত হবে। আপনাদের এই মতামতের বেস করে আমরা সামনের জায়গাগুলো এগিয়ে যাব। সো যখন বিজনেস অ্যালায়েন্স গঠিত হয়ে যাবে, আলটিমেটলি তারা ইউনিভার্সিটিতে জব ফেয়ারের জন্য ক্যাম্পেইন করতে পারবে। সো আলটিমেটলি এটা ইনডাইরেক্টলি ইউনিভার্সিটির একটা ডিপার্টমেন্টের একটা হেল্প হয়ে যাবে তখন। সো সেটা আলটিমেটলি হয়ে যাবে। এবং পরে যেটা বলছিলাম যে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মেম্বারশিপের বেনিফিট। সো আমরা যেহেতু অনেকেই এখানে বিজনেসম্যান আছি, অনেকেই জব ফিল্ডেও খুব টপ পজিশনে আছি, অনেকেই গভর্নমেন্ট জায়গাতেও খুব লিডিং পজিশনে আছে। সো ওনারা যেন আমরা সবাই মিলে বসে আমরা আমার জায়গা থেকে অ্যালামনাই যারা মেম্বার তাদেরকে কি কি বেনিফিট দিতে পারি সেটা একটু আলোচনা করে আমরা সেটা ডিক্লেয়ার করবো পরে। তাতে করে যেটা হবে, পরবর্তীতে অ্যালামনাই মেম্বার হইতে সবাই একটা আগ্রহ প্রকাশ করবে যে হ্যাঁ আমি অ্যাজ অ্যালামনাই মেম্বার হইলে এই বেনিফিট পাবো। লেটস আমি একটা এক্সাম্পল দিতে পারি। ধরেন আমার একটা ব্যবসা প্রতিষ্ঠান আছে ই কমার্স, আমি ঘোষণা দিতেই পারি অ্যালামনাই যারা মেম্বার তারা অলওয়েজ এই আমার ই কমার্স থেকে 2% ডিসকাউন্ট পাবে। সো এটাও একটা বেনিফিট। সো এটা হলো সবচেয়ে লোয়েস্ট একটা মানে প্রপোজাল। এরকম আরো কিছু কিছু হাইপোথেটিক্যাল অনেক কিছুই চিন্তা করা যেতে পারে। এরপর আমরা যদি সুসংগঠিত এই যেই আলহামদুলিল্লাহ আজকে আমরা একসাথে হলাম, পরবর্তী আমাদের স্টেপটা থাকবে অন্যান্য কাজের পাশাপাশি। যেহেতু ইউনিভার্সিটি সম্পর্কে কিছু ইনফরমেশন সবাই আপনারা জানেন, আমরা প্রফেশনালিজমের ক্ষেত্রে আমরা নেগেটিভ জিনিসগুলোকে পাবলিকলি আলোচনা করি না, বাট ইন্ডিভিজুয়ালি আমরা সবাই জানি যে কোন জায়গাটায় আমাদের একটা দুর্বলতা রয়ে গেছে। তো সেই দুর্বলতা কাটানোর জন্য আমাদের ইউনিভার্সিটির অথরিটির কাছে, স্টেক হোল্ডারদের কাছে 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 যেতে হবে আমাদের। তো সেটার যাত্রা শুরু করা যাবে আগে তাদের সাথে রিলেশনশিপ বিল্ড আপের মাধ্যমে। সো আমরা প্রত্যাশা করব যে আমরা পরবর্তীতে আমরা একটা সিনিয়র অথরিটির সাথে ইউনিভার্সিটির আমরা যাব, কয়েকজন সিনিয়ররা একটা প্রথম স্টেপটা নিব, তারপর আস্তে আস্তে তাদের ভিতরে ঢুকে আমরা ডেভেলপমেন্ট ইমপ্রুভমেন্টের ব্যাপারে তাদেরকে আমাদের মতামত, কন্ট্রিবিউশন বা কোথায় ভুল সেটা সম্পর্কে একটু স্ট্রংলি ধরবো, যেটা আমাদের জন্য ওয়েলফেয়ার হবে। আমরা আসলে অন্য অসৎ কোনো উদ্দেশ্য বা সেটার সময়ও নাই, আমাদের সেটার প্রয়োজনও নাই। আমাদের পুরো কমিউনিটির উদ্দেশ্য হচ্ছে এই ডিপার্টমেন্টের বেঞ্চমার্কিংটা বাড়ানো। দেন প্রফেশনাল ইন্টারভিউ প্রোগ্রাম, যেটা বলছিলাম, আমাদের এই যে এত বড় একটা ইসি লিস্টের বাইরেও অনেকেই আছেন হিউজ সাকসেসফুল, তারা সময়ের কারণে হয়তো ইসিতে নাই, অথবা ইসি কমিউনিটিটাকে এত বেশি বড় করা যায় না, এই কারণে হয়তো প্রপোজাল তাদেরকে দেয়া হয় নাই। কিন্তু এটাকে আমরা প্ল্যান করতেছি, এটাকে পারলে অনেক বড় করবো, কোনো অসুবিধা নেই। আমরা যেটা চাচ্ছি প্রত্যেক প্রফেশনাল সাকসেসফুল, আনসাকসেসফুল, সেমি সাকসেসফুল, হুয়েভার হি ইজ, অথবা যেই ক্যাটাগরিতে যিনি থাকুক না কেন, প্রত্যেকের ইন্ডিভিজুয়াল একটা প্রফেশনাল ইন্টারভিউ এটা আমাদের ইউটিউব চ্যানেলে থাকবে। আমাদের যে অ্যালামনাই অফিসিয়াল ইউটিউব চ্যানেল, সেই ইউটিউব চ্যানেলে থাকবে। যেটা হবে আলটিমেটলি এতে আমাদের নিজেদের বেঞ্চমার্কিং হবে। 2 নাম্বার, প্রিভিয়াস যারা মানে যেটা যারা রেগুলার অ্যালামনাই হচ্ছেন তাদের একটা জন্য একটা ইনফরমেশন থাকবে, ইউনিভার্সিটির জন্য ইনডাইরেক্টলি একটা হেল্প করবে। যদিও পিআরডি ডিপার্টমেন্ট এই জিনিসটাই কিন্তু করছে ইনডাইরেক্টলি, এবং আমাদেরকে পার্সোনালি আমার সাথে যোগাযোগ করেছে যে ইমরান, যদি সম্ভব হয় আপনি কাইন্ডলি আপনি যেহেতু কমিউনিটিকে লিড দিচ্ছেন, সবাইকে বলেন পিআরডি ডিপার্টমেন্টে যোগাযোগ করতে একটা ইন্টারভিউ দেওয়ার জন্য। আমি জানি যে মাহমুদ ভাই, সাজ্জাদ ভাই বোধহয় কিছুদিন আগে ইন্টারভিউ দিয়েছেন। এই একই আহ্বানটা আপনাদের সবাইকে করতেছি, কিন্তু এরপর থেকে আমরা র্যান্ডমলি করব না। আমি চাচ্ছি থ্রু অ্যালামনাইয়ের বডি প্রপোজাল দেখ যে হ্যাঁ আমাদের অলরেডি 4-5 জন এখন ফ্রি আছেন, এই 4-5 জনকে আপনারা ইন্টারভিউ দিতে পারেন। সো এইভাবে র্যান্ডমলি আমরা চাইলে আসলে আমরা যে স্ট্রং না সেটা প্রুভ হবে, সেটা আমরা চাই না। তার থেকেও আমি একটু নিজেও নেগেটিভ ছিলাম, নেগেটিভ মানে হচ্ছে একটু পরে যাব এটা ভাবতেছিলাম। এর রিজন আছে, রিজনটা হচ্ছে আমরা যাচ্ছিলাম আমাদের নিজেদের অ্যালামনাইয়ের ইউটিউব চ্যানেলে আমাদের ডাটা বেজে আগে আমাদের ডাটা স্ট্রং থাকুক, পিআরডি ডিপার্টমেন্ট চাবে আমরা আস্তে করে তাদেরকে দিয়ে দিব, সেটা যখন আরো ভালো দেখাবে। তো এটা চাওয়ার জন্যই মূলত আমি রিকোয়েস্ট করছি যে সবাই ইউটিউব চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব হয়ে নিয়মিত সাথে থাকেন। এবং এই ইন্টারভিউটা যে করব এর একটা প্রোডাকশন কস্ট আছে, এর একটা মিনিমাম একটা বাজেট আছে যে আমরা কিভাবে সুন্দর করে করতে পারি। একই রকম ভাবে একই কোশ্চেনের উপরে আমরা রিপ্লাই দিব, অবশ্যই প্রফেশনাল করব। তো সেটা করার জন্য যে বাজেটটা লাগবে, সেই বাজেটটা সম্ভব কি আইডিয়া করা যেতে পারে, সেটার কোনো স্পন্সর আমাদের অ্যালামনাইয়ের বিজনেসম্যানদের মধ্যে হয়ে যাবে, তাহলে তো অনেক ভালো হয়। যদি না হয় তাহলে আমরা মিনিমাম বাজেটটা কিভাবে মিট আপ করবো, এই যে প্ল্যানিং, এই প্ল্যানিংটা আমি আপনাদের সিনিয়রদের কাছ থেকে প্রত্যাশা করব। সো যেটা বলছিলাম ওটার সাথে রিলেটেড যে নেক্সট ইয়ারের বাজেট ফোরকাস্টিং,
সো আলটিমেটলি বুঝতেই পারছেন যে এটা একটা বাজেটের মধ্যে পড়ে যাবে, যেহেতু এরকম একটা বড় প্ল্যান নিচ্ছি এবং আরও কয়েকটা বড় প্ল্যান সামনে আসবে, যেটা কিনা আমরা বলছিলাম যে প্রফেশনালদেরকে আমরা অ্যাওয়ার্ড গিভিং সেরিমনি দিব। এটা এখানে নাই, কারণ এটা ওটার সাথেই রিলেটেড। ইন্টারভিউ যখন নিব আমরা অবশ্যই অ্যালামনাই থেকে তাদেরকে তাদের মোটিভেশনের জন্য, বা এটা এটা একটা তারা ডিমান্ড মানে করার কিছু নাই, এটা চাইতেই পারে যে আমি একটা ভালো ফিল করব। এই ক্রেস্ট আমরা এই সাকসেসফুল, আনসাকসেসফুল, সেমি সাকসেসফুল সেটাই আমরা অতটা মানে বাছাই করবো না। আমরা চাই সবাইকে কানেক্ট করতে, সবাইকে আমরা একটা ক্রেস্ট দিব যে অ্যালামনাই অ্যাসোসিয়েশন থেকে আজকে ওনাকে ক্রেস্ট দিচ্ছি কিসের জন্য, উনি সাকসেসফুল এই ডিপার্টমেন্টের জন্য, বা এই জায়গার ওনার এই পজিশনের কারণে আমরা গর্বিত। সো আমরা সেটা মানে হ্যাপিলি সেই ধরনের একটা ক্রেস্ট দিতে পারি। তার মানে ওটা একটা বাজেটের ব্যাপার, তো সেটাও আসবে। দেন অ্যালামনাই ডাটাবেস আপগ্রেডেশন প্রোগ্রাম। ডাটাবেস আপগ্রেড দুই রকম, একটা হচ্ছে ডাটা আগে কালেক্ট করা, দেন ডাটাটাকে ইনপুট দেয়া, তারপর হচ্ছে ডাটাটাকে স্টোর করা। সো আলটিমেটলি আমাদের ডাটাবেস স্টোর করতে গেলে এখানে ওয়েবসাইট, সার্ভার, নিয়মিত সার্ভার আপডেট, রিনিউ করা, এই কস্টগুলো চলে আসবে এবং এই অনেক কিছুর কস্ট যতদিন যাবত চলে আসছে, করছে, আমাদের হচ্ছেও, হয়তো খুব লিমিটেড, আমাদের সামর্থ্য অনুযায়ী লিমিটেড করতেছি, কিন্তু আমরা যেহেতু এখন অনেক বড়, উই আর ওয়ান, আমরা যেহেতু এক বলতেছি বারবার, সুতরাং আমরা এটাকে কিভাবে এই খরচটাকেও কনসিডারেশনে নিয়ে সামনে এগিয়ে যাব সেটাও বাজেটারিতে থাকবে। দেন এই যে আমাদের আজকে একটা প্রোগ্রাম হলো, প্রোগ্রামে আলহামদুলিল্লাহ আমাদের এবারকার মতো সুইফট প্রোগ্রাম মানে মনে হয় না হয়েছে আর কি আগে কখনো, এবং খুব লাকিলি এবং খুব ফর্চুনেটলি বলতে পারি এইবারের প্রোগ্রামে আমাদের ইফোর্টগুলা খুব স্মার্টলি হয়েছে, মানে ডিজিটালি। সবার সাথে দেখা হইতে হবে, নট নেসেসারি। সবাইকে ফোনে জানাতে হবে, নট নেসেসারি। এটাই প্রমাণ হয়েছে, কারণ আমরা দেখলাম ডিজিটালি ইনভাইট করলাম, ডিজিটালি কথা বলতেছি, ডিজিটালি মিটিং করতেছি, এত কঠিন কাজ খুবই স্মুথলি করা সম্ভব হয়েছে। হ্যাঁ, তারপরে অনেক ব্যাক এন্ডে অনেক পরিশ্রম ছিল, কিন্তু এই পরিশ্রমটা মিনিমাম আরো 10 গুণ হইতো যদি আমরা ট্রেডিশনাল স্টাইলে করতাম। তো এটাই বুঝতে চাচ্ছি, এটা বলে যে আলটিমেটলি যদি আমাদের ইচ্ছা বা আগ্রহ থাকে, আমরা অ্যালামনাই মেম্বার হিসেবে পারফর্ম করার জন্য সশরীরে উপস্থিত থাকার কোনো দরকার নাই। হাজার ব্যস্ততা থাকলেও তারপরেও যে পারতেছি না, এইটা নিজের মধ্যে আনার কোনো প্রয়োজন নাই। এটা পসিবল, জাস্ট শুধু আমরা যদি চাই, কারণ ডিজিটালি এখন সব সম্ভব। ইভেন সিলেকশন সামনে কোনো একটা পজিশন নিয়ে যদি করতেও হয়, সেটাও ডিজিটালি সম্ভব। 100% জিনিসই ডিজিটালি পসিবল। সো আমাদের ব্যাংক অ্যাকাউন্ট, এই যে প্রোগ্রামটার একটা খরচ হয়েছে, আলহামদুলিল্লাহ আমরা সবাই মিলে এটার মধ্যে অংশগ্রহণ করছি। অনেকেই আসতে পারেন নাই, সো তারাও কন্ট্রিবিউটর। অনেকে হয়তো আরো বেশি কন্ট্রিবিউট করতেছেন স্বতঃস্ফূর্তভাবে, যে আমার বাজেট হয়তো এত, কিন্তু আমি আরো বেশি দিচ্ছি কমিউনিটির জন্য। এই যে ব্রড মনের পরিচয় দিয়ে যাচ্ছি, তাদেরকে প্রত্যেকেই রেসপেক্ট করার জন্য আমাদের অ্যালামনাইয়ের একটা নির্দিষ্ট বোর্ডের পরিকল্পনা আছে। এবং যারা আমরা আজকে পদবি প্রয়োজনের স্বার্থে অনেকদিন নিয়ে আসি, যেমন লেটসে অনেকের কাছে প্রশ্ন থাকতে পারে যে সুকানা ভাই, আমি অমুক তমুক সিনিয়ররা সেই 2014 থেকে পদ নিয়ে বসে আছি। আসলে তা না, পদ আমরা নিয়ে বসে থাকি নাই, রাব্বি আসলে একটা জায়গাটাকে ধরে রাখছি আর কি, না টেবিলের পা ফাঁকা হয়ে যাচ্ছে, সো জাস্ট ধরে রাখছি টাকা দিয়ে আর কি, যেভাবেই থাকি না কেন। সো আমরাও চাই এই জায়গা থেকে চলে যেতে, কারণ কি ইয়াং যারা বেশি সময় দিতে পারবে তাদেরকেই সামনে নিয়ে আসতে। এবং কনস্টিটিউশনে আমরা একটা অ্যামেন্ডমেন্ট আনছি, আপনাদের সবার জন্য বলি, আমাদের 2014 এর কনস্টিটিউশন একবার কিন্তু অ্যামেন্ডমেন্ট হয়েছে, যেখানে সাজ্জাদ ভাই ছিলেন, আরো অনেকেই ছিলেন, আমি জাস্ট সাজ্জাদ ভাই সিনিয়রের নামটা বললাম। সো ওই অ্যামেন্ডমেন্টটা কি এনেছি, মেজর অ্যামেন্ডমেন্ট শুধু একটা, যে যারা যে সিনিয়র রোল, আমরা অটোমেটিক্যালি কোথায় চলে যাবো, উপদেষ্টা মণ্ডলীতে। সো এই রেসপেক্ট সারা জীবনই পাবো, নো প্রবলেম। আমি চাইলে কাজ করার সুযোগও সারা জীবন পাবো, কন্ট্রিবিউট করার সুযোগ পাবো, অলওয়েজ সব জায়গায় ইনভাইটেডও হবো। কিন্তু আমি নিজেই যখন মনে করবো যে না, আমি আসলে সময় দিতে পারতেছি না, আমি অন্তত রিজাইন মানে হচ্ছে কি, আমি অব্যাহতি নিলাম যে না, আমি এই দায়িত্বটা অন্য কাউকে জুনিয়রকে দিয়ে দিতে চাচ্ছি। সো আমি আলটিমেটলি আরেকটু হায়ার র্যাঙ্কে গেলাম। হায়ার র্যাঙ্ক কি, আমি উপদেষ্টা মণ্ডলীতে চলে গেলাম। সো অটোমেটিক্যালি সবাই চলে যাবে। সো উপদেষ্টা মণ্ডলী অলওয়েজ বড় হতে থাকবে একদিকে, অ্যাক্টিভ মেম্বার অলওয়েজ রোলিং হতে থাকবে। সো এই ফিলোসফিতেই পুরো কমিউনিটি যাতে চলে, এখানে আসলে জিরো কোয়েশ্চেন মার্কস। এবং এখন পর্যন্ত আমরা যা অ্যাক্টিভিটিস গুলো নিয়েছি এই প্রোগ্রামের জন্য, কেউ যাতে কোনো ধরনের কনফিউশন না ক্রিয়েট হয়, কারণ আমাদের কাজ করতে গেলে ভুল হতেই পারে। এবং আমরা দিন শেষে মানুষ, আমি একটু মন খারাপ করতেই পারি যে আমার এই বন্ধু আমার ফোন দিল না, ও আমাকে জানাইলো না, এটা বাই ডিফল্ট থাকতেই পারে, আমার, তোমার, আপনাদের, যে কারো। সো এটাও যেন দূর হয়ে যায়, আমরা যেন এইটুকু অভিমানের জায়গায় থাকতে পারে, কিন্তু কেউ যেন প্রশ্ন করতে না পারি
যে এটা তো প্রসেস হয় না, এটা তো কর্পোরেট কিছু হয় না, তুমি একটা অ্যাকশন নিলা, সেটা এভাবে কেন নিলে, এটা তো ফর্মাল প্রসেস আছে। এইটা যেন কোশ্চেন করতে না পারে কেউ, বা নিজের মধ্যেও না আসে, বা আমার নিজের অমুকের নিজের মধ্যেও যেন না আসে, এর জন্য আমরা 100% কর্পোরেট প্রসেস অ্যাপ্লাই করছি, একটার পর একটা, একটার পর একটা। আপনারা সবাই খেয়াল করলে বুঝতে পারবেন যে এখানে প্রত্যেকটা প্রসেস খুব নিট অ্যান্ড ক্লিন আজকে পর্যন্ত, এখন পর্যন্ত। সো এটাও বলার উদ্দেশ্য আছে, এখানে অনেকেই নাই উপস্থিত, তারা কম বেশি একটু অভিমান করছে হয়তো, বাট দুঃখজনক ব্যাপার যে আমরা এই অভিমানটাকে ভাঙানোর জন্য প্রপার স্টেপ নিতে পারি নাই, বড় হিসেবে আমি ব্যর্থ মনে করতেছি। সো এটাও ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। সো আমাদের ব্যাংক অ্যাকাউন্ট ওপেনিং, সিগনেটরি, এটাও একটা ইম্পর্টেন্ট জিনিস, এবং আমাদের মধ্যে আত্মার বন্ধন আরো বাইরে যাবে যদি আমরা আউটিং করি। দরকার পড়লে যে বালিশিরা রিসোর্টে, নোভেমিকো রিসোর্টে আমরা সবাই যায় বসে যাব, ঢুকে যাবো, ঢোকার পরে আনন্দ ফুর্তি করে পরে পেমেন্ট দিব, অসুবিধা নাই, সেটাও সম্ভব। সুতরাং আমরা এই গেট টুগেদারটা বড় করতে চাই, আমরা একসাথে অনেকবার হইতে চাই। আমার তো নিজেরাও পারিবারিকভাবে ঘুরতে যাই, যাই না, অফিসের কলিগ নিয়ে যায়, ছোট ছোট গ্রুপে যাই। সো আমরা অ্যালামনাই থেকে বড়রা গেলে আমাদের কমিউনিটি স্ট্রং। এই যে আজকে এই জায়গায় প্রোগ্রাম করলাম, ওনারা কিন্তু জানা গেছে এটা কোন ইউনিভার্সিটি। হইতে পারে এমন কোনো ভালো মানে মালিক যদি থাকতো, সেটা সে পাবলিশ করে দিত। সো আলটিমেটলি বেঞ্চমার্কিং নানাভাবে হওয়া সম্ভব। ওই বালিশিরাতে যখন করবো, ডিরেক্টর সাহেব অ্যালামনাই না হইলেও উনি ঠিকই একটা বড় গেট টুগেদার হলে এটাকে পাবলিশ করে দিত। সো আলটিমেটলি এভাবে বেঞ্চমার্কিং হয়ে যাওয়া সম্ভব। সো এটা একটা ইম্পর্টেন্ট। আর লাস্টে আবারও একই জিনিস নিয়ে আসছি, যে আমাদের ইসি মেম্বারদের রোল আর ইন্ডিফিকেশন, এটা রিপিট করার একটাই উদ্দেশ্য, এটা খুব গুরুত্বপূর্ণ। যার যার জিনিসটা আমরা নিজে থেকে ফিল করার চেষ্টা করি। অনেক লম্বা বক্তব্য বোরিং লাগতে পারে, বা বোরিং লাগছেও, তো আমি আগে মাপ চেয়ে নিচ্ছি সবার কাছে। সো আমার বক্তব্য আর বড় করতেছি না, জাস্ট মোটিভেট করার জন্য আমাদের অ্যালামনাই অ্যাসোসিয়েশন অফ ট্রিপলি, আমাদের স্লোগান এটাই ঠিক রাখবো, উই আর ওয়ান। সো আলটিমেটলি হোয়াট উই আর ইউনাইটেড, উই আর এক্সপার্ট, অর উই ওয়ান্ট টু বি এক্সপার্ট, উই হ্যাভ দ্য ইনোভেশন। সো আমাদের অনেক ইনোভেশন থাকবে, অ্যান্ড ফাইনালি অ্যান্ড লাস্টলি অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি, উই শুড বি সোশ্যাল। সো দিস ইজ অ্যালামনাই অ্যাসোসিয়েশন অফ ট্রিপলি। সো থ্যাংক ইউ সো মাচ আপনাদেরকে অনেক ধৈর্য ধরে এই ধরনের একটি মানে বিরক্তিকর বক্তব্য শোনার জন্য। আসসালামু আলাইকুম। অনেক অনেক ধন্যবাদ আমাদের প্রেসিডেন্ট মহোদয়কে। আপনার